Hi friends, welcome to the medical knowledge. আজকে আমি ডিসকাস করব আনওয়ান্টেড কিডনি, যেটা এমটিপি বলে, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি। ওই ট্যাবলেটটা কী হয়েছে, এখন দেখা যাচ্ছে মার্কেটে অনেকেই ইজিতে সবাই পেয়ে যাচ্ছে, ফার্মাসিস্ট দিয়ে দিচ্ছে উইদাউট প্রেসক্রিপশনে। এটা এরকম নিয়ে খাবেন না, এটা ভেরি ডেঞ্জারাস মেডিসিন। কেননা এটা যদি গাইনোকোলজিস্টের সুপারভিশনে নিয়ে না খান তাহলে অনেক বড় বিপদে পড়তে পারেন। এটা এরকম মেডিসিন যেটা কোনো কোনো মহিলাদের অনেক বেশি ব্লিডিং হয়, আর ব্লিডিং হওয়ার ফলে কি হয়, মহিলার ডেথ হয়ে যায়। এরকম অনেকগুলো কেস আছে, আপনারা গুগল করে দেখতে পারবেন। আর এটা নেওয়া আগে প্রথমে যে যেমন আপনার পিরিয়ড মিস হয়ে গেছে বলে ফট করে মেডিসিন নিয়ে খাবেন না। এটা নিয়ে প্রথমে টেস্ট করবেন, যেটা ইউরিন দিয়ে টেস্ট কিট পাওয়া যায়, এটা টেস্ট করে তারপরে যদি দেখেন পজিটিভ আসছে তাহলে ডক্টরের সঙ্গে কনসাল্ট করেন, যে কোনো গাইনোকোলজিস্টের সঙ্গে গিয়ে কনসাল্ট করেন। ওরা যে প্রসেস বলবে ওই রকম করবেন। লাইক যার পর আল্ট্রাসাউন্ড স্ক্যান করতে বলতে পারে, প্লাস হ্যামোগ্লোবিন লেভেল চেক করে। যদি ওই মেডিসিন নিতে হয় আর ডক্টর যদি প্রেসক্রাইব করে তাহলে হেমোগ্লোবিন লেভেলও চেক করবে। ফার্স্ট তো আল্ট্রাসাউন্ড করে দেখবে বডি স্ট্রাকচার কি, মেডিসিন হবে কি না, ওইটাও বলে দেবে। কারণ এই মেডিসিনে কি করে, প্রথম যে 5টা ট্যাবলেট থাকে, প্রথম একটা খাওয়াবে 48 আওয়ার্স আগে, নেক্সট 48 আওয়ার্স পর দুটা দেবে, দুটা খাওয়ার জন্য বলবে। এই দুটা খাওয়ার পর নেক্সট 3 আওয়ার্স পর আরও দুটা বলবে। তখন এটা মানে কী হয়, হেভি ব্লিডিং হয় যেরকম, আর ব্লিডিংয়ের সঙ্গে ওই মানে এটা প্রেগনেন্সিটা ডিসচার্জ হয়ে যায়। আচ্ছা, এখন হচ্ছে মানে হেভি ব্লিডিং যে হয়, এটা কীভাবে বুঝবেন? পেইন তো হবে, এটা তো জানেনই সবাই যারা ইউজ করছেন। হেভি ব্লিডিং কীরকম মানে বুঝবে যে আপনার হেভি ব্লিডিং হচ্ছে? এটা তো এরকম নর্মালি পেইন হয়ে থাকে, এটা খালে পেইন হবে, এটা পেইন তো হবেই। আর যদি আউট অফ কন্ট্রোল হয়ে যায় পেইন, তাহলে মানে ব্রুফেন বলে ট্যাবলেট আছে, এটা নিয়ে নেবেন, কারণ নন স্টেরয়েডাল নিতে হবে। আর যেটা বলছি, হেভি ব্লিডিংটা কীরকম বুঝতে পারবেন, এটা যদি মনে করেন দিনে দুটা তিনটা করে পেড চেঞ্জ করতে হচ্ছে, তাহলে বুঝে নেবেন। আর এরকম যদি 24 ঘন্টার বেশি হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে ডক্টরের সঙ্গে কনসাল্ট করেন, তাহলে আপনি বিপদে পড়তে পারেন। এটা উইদাউট প্রেসক্রিপশনে নেবেন না। যদি এরকম হয়, জরুরত পড়ে, অনেক কাপল আছে মানে আনপ্রোটেক্টেড সেক্স করার পরে তারপরে যখন পিরিয়ড মিস হয়ে যায়, তখন বলে যে মানে তখন ভাবে ওই প্রেগনেন্সি কন্টিনিউ করতে চান না, অপারেশন করাতে চান, তাহলে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে গিয়ে মেডিসিনটা নেবেন যদি নিতে হয়। উইদাউট কনসালটেন্ট ওরকম নেবে না, সেলফ মেডিকেশন করবেন না। আর যে কোনো আইপিল যেগুলো আছে, যেরকম কন্ট্রাসেপটিভ যেগুলো আছে, সবগুলোতে সাইড এফেক্ট আছে। হরমোন ইমব্যালেন্স হয়ে যায়। তারপর ওই যে আনওয়ান্টেড কিট, এটা এটার রুলস আছে, 2 বছরে একবারই এটা ইউজ করতে পারবেন। আর যদি বেশি নেন তাহলে পলিবিয়ন টিউব, যেটা এটা বন্ধ হয়ে যেতে পারে। তার জন্য ডক্টরের সুপারভিশন ছাড়া ওই মেডিসিন নিয়ে খাবেন না, কোনো কাপড়ে নিয়ে খাবেন না।